আমি দীপেন্দু কিংবা অমলেন্দু, কৃষ্ণেন্দু, সোমের, দীপ, আপনারা যে যা নামে ডাকেন, আমি সেই যাদের এই সমাজ বেকারত্বের দাগ লাগিয়ে ঘরের এক কোণায় মৃত্যুর মুখে সম্মুখীন করেছে। আমি তাদের প্রতিনিধি। আমার বয়স 28, 30 কিংবা 32, 42। এই বয়সে কেউ কেউ চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, আর কেউ কেউ সংসার গোছাচ্ছে। কিন্তু আমি আসলে কে জানেন তো? ছোটবেলায় ভাবতাম বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তো হবই, অন্তত একটা আমি হব। কিন্তু এখন আমি একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই। আমার বন্ধু বান্ধবরা দেখা হলে বলে, কিরে কি করছিস? আমি তাদের হেসে বলি, সম্ভাবনা করছে। জানেন তো, আমি জানি, আমি মনে মনে ঠিকই জানি যে আমি নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে পারছি না। আমার মা জানেন তো বলে, বাবু চিন্তা করিস না, তুই একদিন ঠিক পারবি, তোর দ্বারা ঠিকই হবে। মায়ের সেই আত্মবিশ্বাসের গলা শুনে আমার বুক কেঁপে ওঠে, কারণ আমি তো জানি আমি পারবো না, আমি পারবো না। কি ভেবেছিলেন আপনারা? তা বলে আমি হেরে গেছি? আমরা হারিনি, আমি হারিনি। এই সমাজ কেন বলতে পারেন, কেন এই সফলতা মানুষদের কথা শুধু বলে? কেন একবারও বলে না যারা এই সমাজের সঙ্গে লড়তে লড়তে ব্যর্থ হয়ে হেরে গিয়ে কেমন আছে, তাদের গল্প কেন বলে না এই সমাজ? তাই আমাদের এই লড়াই চলবে যতদিন এই দেহে প্রাণ আছে। এই লড়াই চলবে, কারণ আমার বয়স 28, 30, 32 কিংবা 42। তাই এখনো গল্প শেষ হতে পারে না, এখনো লড়াই চলবে, এখন এই গল্প চলবে।